কি হয়েছে মধুদি? কত বছর পরে এই লাইট ক্যামেরা এসব দেখছি, এসবের মধ্যে দাঁড়াচ্ছি, বুকটা টিপ টিপ করতে, জানো তো। শিল্পীদের মনে সব সময় একটা ভয় কাজ করে, বুঝেছো? আমি স্যারের ইন্টারভিউতে শুনেছিলাম। আবার স্যারকে বলে দিও না, এটা বলবে খালি পাকা পাকা কথা বলি। তুমি সাক্ষ্যদাকে খুব ভালোবাসো না? আচ্ছা, আমি কি বলছিলাম সেটা শোনো না। কি বলছিলাম, স্যার ইন্টারভিউতে বলেছিলেন যে এখনো শুটিংয়ের আগে স্যারের প্রচন্ড টেনশন হয়। এখনো যে কোনো কাজকে উনি ওনার প্রথম কাজ বলে মনে করেন। আবার এটাও বলেছিলেন যে কেরিয়ারের প্রথম দিকে এতটা টেনশন হতো না, কিন্তু যতটা এক্সপিরিয়েন্স বেড়েছে, যত সময় এগিয়েছে, যতটা এসব নিয়ে পড়াশোনা করেছেন, ততটা টেনশনও বেড়েছে। তাই না? বাড়িতে বুঝি এরকম একটা বই রাখা ছিল, ওটা পড়েই ওকে জ্ঞান দিচ্ছ, তাই তো? ঘাবড়িও না মধু। দেখো, আমি বুঝতে পারছি ইটস নট ইজি, কিন্তু তাও বলবো জাস্ট ফরগেট এভরিথিং। সব কিছু ভুলে গিয়ে নিজের কাজে কনসেন্ট্রেট করো। 6 বছর আগের মধুবনীকে আবার ফিরিয়ে আনো। যেখান থেকে তুমি হারিয়ে গিয়েছিলে ঠিক সেখান থেকে আবার ফিরে এসো। দেখবে সব একেবারে দারুণভাবে হবে। আর আমি তো আছি, কোনো সমস্যা হলে তুমি আমাকে বলো। অল দ্য বেস্ট, খুব ভালো হবে। আচ্ছা সাক্ষ্য, মধুবনী, এবার শটে যাবো। আমরা ঠিক আছে, রেডি? ওকে ওকে, লেটস ডু। চলো মেকআপ।